আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু থাকবে কিভাবে আপনি অরিজিনাল ফোন এবং ক্লোন ফোন বা আমরা যাকে কপি ফোন হিসাবে চিনি এবং কিভাবে অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোন খুব সহজে আপনি চিনতে পারবেন। আমরা অনেকেই ফেস করে থাকি, যখন আমরা একটা মোবাইল কিনতে যাচ্ছি একটা দোকানের মধ্যে, তখন দেখা যাচ্ছে আমি অফিসিয়াল ফোনটি কিনতে যাচ্ছি কিন্তু আমাকে দোকানদার আনঅফিসিয়াল ফোনটি ধরিয়ে দিচ্ছে, বা আমি একটা অরিজিনাল ফোন কিনতে যাচ্ছি, দোকানদার আমাকে কপি ফোনটি ধরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো বা কীভাবে চিনবো? তো আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আনসার আশা করি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মাহমুদ রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মাহমুদ 24। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না যেন। প্রথমে বলে নিচ্ছি কোনটা আসল ফোন এবং কোনটা নকল ফোন চিনতে পারবেন খুব সহজভাবে। যে মোবাইলটি আপনি কিনতে যাচ্ছেন সেটি অন করুন এবং সেটি ডায়াল প্যাডে চলে যান। ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *S06#। টাইপ করার পরে সুন্দর করে এখানে শো করবে, দেখবেন IMEI নাম্বার। আপনি IMEI নাম্বার কোথাও লিখে নিয়ে নেবেন, কপি করে নিয়ে নেবেন। তারপর আপনার ফ্রেন্ডের বা অন্য কারো মোবাইল দিয়ে গুগলে ঢুকবেন, যে কোনো ব্রাউজার দিয়ে। গুগলে ঢোকার পরে আপনি লিখবেন IMEI চেক। লেখার পরে উপরে দেখবেন একটা ওয়েবসাইট আসবে সবার উপরেই, www.imei.info। এভাবে একটা ওয়েবসাইট চলে আসবে। তো আপনি এই ওয়েবসাইটটিতে ঢুকে যাবেন। এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে এখানে দেখবেন IMEI চেকার লেখাই আছে। তারপরে আপনার যে ওই IMEIটা নিয়েছিলেন, আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন সেটার IMEIটা আপনি এখানে পেস্ট করে দিবেন বা এখানে আপনি টাইপ করবেন। টাইপ করার পরে নিচে আছে IMEI চেক। তো IMEI চেকে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখবেন আপনি যে ব্র্যান্ডের ফোন কিনতে যাচ্ছেন আসলে কি সেই ব্র্যান্ডের নামটা নিচে আসছে। যদি এসে থাকে তাহলে মনে করবেন যে আপনি অরিজিনাল ফোনই চয়েস করছেন। কারণ সাপোজ যদি আপনি Xiaomiর একটা ফোন কিনতে যাচ্ছেন, Xiaomiর একটা শপেও গেছেন, এখন যে IMEIটা নিছেন সেটাও Xiaomi ফোনের একটা IMEI আপনি নিছেন। নেওয়ার পরে পেস্ট করে সার্চ দেওয়ার পরে দেখা গেছে যে এটা অন্য কোনো ব্র্যান্ডের নাম চলে আসছে, তাহলে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে সেটা অরিজিনাল ফোন না, সেটা কপি ফোন। আর যদি সেম ব্র্যান্ডের নামই চলে আসে তাহলে সেটা অরিজিনাল ফোন। এরপরে যে বিষয়টি হলো কিভাবে আপনি অফিসিয়াল ফোন এবং আনঅফিসিয়াল ফোন চিনতে পারবেন। সেমভাবে আপনি যে মোবাইলটি কিনবেন সেটার ডায়াল প্যাডে যান এবং *S06# টাইপ করুন। টাইপ করার পরে আপনার আগের মতো করে IMEI নাম্বারটা শো করবে এখানে। জাস্ট এখান থেকে আপনি IMEI নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি অন্য একটা মোবাইলে মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে আপনি টাইপ করবেন KYD স্পেস, তারপরে আপনি এই 15 ডিজিটের IMEI নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পরে আপনাকে এটা সেন্ড করতে হবে। সেন্ড করবেন 16002 এই নাম্বারে। সেন্ড করার পরে ফিরতি একটা SMS চলে আসবে। SMSটি আসবে BTRC থেকে এবং SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এটা অফিসিয়াল ফোন। যদি অফিসিয়াল ফোন হয়ে থাকে তারা দেখাবে BTRCর লিস্টে আপনার ফোনটা রয়েছে এবং আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন যে এটা আসলে অফিসিয়াল ফোন। আর যদি SMS এর মাধ্যমে আপনাকে এমন কিছু জানানো হয় এটা আমাদের ডাটাবেজে নেই বা আমাদের লিস্টের মধ্যে আপনার এই ফোনটি নেই, এরকম যদি কিছু রিপ্লাই পেয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই আপনি ধরে নিতে হবে এই ফোনটি আনঅফিসিয়াল ফোন। সেটা বুঝতে আপনার আর কোনো সমস্যা থাকলো না। তো এই বিষয়গুলো চেক করতে হলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফোনটি কি 2018 জানুয়ারির পরের না আগের। যদি 2018 জানুয়ারির আগের হয় তাহলে হয়তো আপনি এই সুবিধাগুলো পাবেন না, কারণ 2018 জানুয়ারির পর থেকে তারা সব ফোনগুলি ডাটাবেজের মধ্যে নিয়েছে BTRC। তো আপনি যদি কখনো সেকেন্ড হ্যান্ড কোনো ফোন কিনতে চান, কারো পুরনো কোনো মোবাইল কিনতে চান, তাহলে হয়তো এই সুবিধাটা আপনি পাবেন না যদি ফোনটা 2018 জানুয়ারির আগের হয়। আশা করছি এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না এবং এই দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কোনটা আসল ফোন, কোনটা নকল ফোন, কোনটা অফিসিয়াল ফোন, কোনটা আনঅফিসিয়াল ফোন। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।